বিষ্ণুপুরের তৃণমূল প্রাক্তন বিধায়ক তন্ময় ঘোষের হোটেলে তদন্তকারী সংস্থার তল্লাশি ঘিরে চাঞ্চল্য। তল্লাশির সময় একটি গোডাউন খুলতেই সামনে আসে সরকারি প্রকল্পে ব্যবহৃত বলে দাবি করা ওয়াকার ক্র্যাচ সহ একাধিক সামগ্রী। আর তারপরই একের পর এক বিস্ফোরক অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারা। কি বলছেন তারা দেখুন আজকের এই বিশেষ প্রতিবেদনে। এবং শাড়ি এবং তিরপল সমস্ত কিছু নিয়ে গেছে হাতি গাড়ি করে, ঠিক আছে? তো তোমরা বিজেপি পার্টি করে কাঁদবো না, পরিষ্কার ভাবে বলছে একটা তিরপল দেয় না। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই মন্ডল বাইক বাজার, সেকেন্ড হ্যান্ড বাইকের বিশ্বস্ত ঠিকানা। বাঁকুড়ার বিষ্ণুপুরের তৃণমূল প্রাক্তন বিধায়ক তন্ময় ঘোষের হোটেলে তদন্তকারী সংস্থার তল্লাশিকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। তল্লাশি চলাকালীন হোটেল চত্বরে একটি গোডাউন খোলা হলে সেখানে ওয়াকার ক্র্যাচ সহ সরকারি প্রকল্পে ব্যবহৃত বলে দাবি করা বিভিন্ন সামগ্রী দেখতে পাওয়া যায় বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। বলতে পারছি না স্যার, আমি তো লজের কর্মচারী। তন্ময় ঘোষ আগের বিধায়ক, এক্স বিধায়ক ছিলেন তৃণমূলের। হঠাৎ করে ওনার লজে এটা আমি বলতে পারছি না স্যার, আমি কি করে জানবো? তাহলে উনি কোথায়? স্যার আমি কি করে জানবো? লজটি তালা লাগানো আছে, এখন লজ তো নয় স্যার, এটা গোডাউন অফিস। গোডাউনটি কেন তালা লাগানো? আমি কি করে বলতে পারবো স্যার? আমি তো কাজ করি, তৃণমূলে কোনো ইয়ের সঙ্গে জড়িত নয় বা পলিটিশিয়ান ইয়ের সঙ্গে জড়িত নয়। আমি আপনার কর্মচারী, আমি বাস লজে দেখাশোনা করি এখানে। হোটেলের কর্মীদের কাছে তন্ময় ঘোষের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে তারা জানান তিনি কোথায় রয়েছেন সেই বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে একাধিক অভিযোগ। প্রতিবন্ধী সুরেশ সাউ দাবি করেন তিনি সরকারি সহায়তার একটি গাড়ির জন্য তন্ময় ঘোষের কাছে গিয়েছিলেন। তার অভিযোগ তাকে জানানো হয় গাড়ি নেই। আরও অভিযোগ রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে সেই সুবিধা দেওয়া হয়নি। দিল না, অনেকবার খুঁজলাম, তাও ধরলাম, দিল না। ওর বডিগার্ড গুলো ভিতরে ঢুকতে যায় না এমএলএ এর কাছে। এখন এই যে বেরোলো এইরকম উন্নত কাজ, কি বলবেন আপনি? আমার দিলে একটা ভালো হয়, একটা প্রতিবন্ধীদের একটা গাড়ি দেয় না আমার দিকে। কতটা কষ্ট লাগছে আপনার? কষ্ট করছি তো কি করবো, কিছু তো করার নাই। না দিলে কোথায় থেকে কিনতে পারবো? গরিব মানুষের ঘরের ছেলে, না কাজ করলে খেতে পারবো না। আজকে যখন শুনলেন যে এখানে এরকম বেরোচ্ছে তখন কি মনে হচ্ছে? এগুলো দিবে না, এগুলো পাচার করবে রাতারাতি। যদিও এই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে স্থায়ী বাসিন্দা সুকুমার মাঝির অভিযোগ এর আগেও এই গোডাউন থেকে ত্রিপল সহ বিভিন্ন সরকারি সামগ্রী অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। সেই সময় ভিডিও করতে গেলে তাদের বাধা দেওয়া হয় এবং ভিডিও মুছে ফেলতে বাধ্য করা হয় বলেও তার দাবি। গাড়ি, কম্বল এবং শাড়ি এবং তিরপল সমস্ত কিছু নিয়ে গেছে হাতি গাড়ি করে, ঠিক আছে? আমরা ভিডিও ক্যামেরা করছিলাম, বললো যে এইচডিও বলেছে নাকি এটা আমরা এইচডিওতে জমা করবো, এরকম ভাবে আমাদেরকে উৎসাহ দিল। আমাদের ছিল এটা হয়ে গেল দিন কদিন। কখন হয়েছিল সেটা? এটা মোটামুটি 1 মাসের কাছাকাছি, 1 মাসে হলো। এখন এত লোক ফোনগুলো কাটি নিয়েছিল পুলিশে, বলছে এইচডিও এটা জমা হবে কিনা, এরকম ভাবে আমাদেরকে ফোনগুলো, আমাদের ফোনটা আমার কাছে ছিল এবং আমার একটা বন্ধু আছে তারও কাটি নিয়েছিল। যে বলছে তুমি এখানে ভিডিও ক্যামেরা করছো, দিয়ে বললাম না এটা আমাদের পারমিশন, আমাদের লোক বলেছে যে ভিডিও ক্যামেরা করতে, যখন মাল পাচার হবে বলছে না তোমাদের ভিডিও ক্যামেরা মানায় না এইসব। দিয়ে আমাদের ফোনে কাটিয়ে বলে ওরা নিজেরা ডিলিট করবো, ঠিক আছে? ডিলিট করে বলছে না ঠিক আছে। এবার কিগুলো ডিলিট করেছিল? হ্যাঁ, কিগুলো ডিলিট করেছিল? ওর ফোনটা নিজে হাতে কাটিয়ে দিয়েছে, তোমরা ডিলিট করো, ঠিক আছে? আমরা ডিলিট করছি, আমরা সেইভাবে সফটওয়্যার ডিলিট করি নাই। আমরা যে একটা বন্ধু দিয়েছে, ও লোড করে রেখেছে, আপনাদেরকে আশা করে দিয়েছে, সে দেখতে পাবে। এই অভিযোগেরও স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি। আরও এক স্থায়ী বাসিন্দা উজ্জ্বল মান্নার অভিযোগ গরিব মানুষের জন্য সরকারের দেওয়া বিভিন্ন সামগ্রী প্রকৃত উপভোক্তাদের হাতে পৌঁছানোর বদলে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। পাওয়া গেল বলতে এরা তো জনগণের জন্য যেটা সরকারিভাবে সাহায্য আসে, তো সেই সাহায্য তো এরা করে না মানুষকে। এরা দীর্ঘদিন ধরে তিরপল থেকে শুরু করে প্রাণের যে সকল মাল এরা নিজেদের করায়ত্ত করে রেখে দিয়েছে এবং নিজেরা এটা নিজেদের স্বার্থে এগুলা পরে কেনাবেচা করার চিন্তা ভাবনা করে ওরা কাজে লাগায়। তার দাবি এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এখনো পর্যন্ত তল্লাশি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তৃণমূলের প্রাক্তন বিধায়ক তন্ময় ঘোষ বা তার প্রতিনিধির পক্ষ থেকেও এই অভিযোগগুলির বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষ্ণুপুরের তল্লাশি ঘিরে উঠে আসা এই অভিযোগগুলো এখনো তদন্তের বিষয়। অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট সংস্থা। এই বিষয়ের সম্পূর্ণ আপডেট পেতে চোখ রাখুন ভয়েস অফ বাঁকুড়ায়।